মর্নিং আঙ্কেল। গুড মর্নিং মাই চাইল্ড। তোমার বউয়ের গানের গলাটা তো ভারী মিষ্টি। আজকেও কি মেয়েটাকে একা রেখে যাচ্ছ? হ্যাঁ, কি করব বলুন, এত বড় ব্যবসা, দেখতে তো হবে। কি পড়ছেন? রবীন্দ্রনাথের ঘরে বাইরে। সেই কবে পড়েছি, এখনো পড়তে ভালো লাগে। সময় বদলে গেছে অনেকখানি। সময়ের সাথে সাথে মানুষের বাইরেটাও পাল্টে গেছে, ভেতরটা কিন্তু খুব একটা পাল্টায়নি। ভালোবাসা বলো, মায়া বলো, রাগ, ঘৃণা, সন্দেহ, ঈর্ষা যেমন ছিল তেমনই আছে। কাজেই রবীন্দ্রনাথ চিরকালই নতুন। তোমাদের জুটিটা কিন্তু দারুণ। আমার খুব ভালো লাগে তোমাদের খুনসুটি। আপনি আড়ি পাতেন আমাদের ঘরে? আড়ি পাততে হবে কেন? তোমাদের শোবার ঘরটা তো আমার শোবার ঘরের সাথে। মাঝরাতে তোমাদের আহ্লাদের কথা শুনে ঘুম ভেঙে যায়। কি তুমি লজ্জা পাচ্ছ নাকি? আমি তো যতটুকু জানি এখনকার ছেলেমেয়েরা প্রায় নির্লজ্জ হয়, আর তোমার তো লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। কে বলেছে যে আপনি পুরনো দিনের মানুষ? কেউ বলে না তো। আমি তো নিজেকে আধুনিকই মনে করি, বরং এখনকার ছেলেমেয়েরাই আধুনিক হতে পারছে না। পশ্চিমকে ধার করলেই কি আধুনিক হওয়া যায়? বাঙালির আধুনিকতা কিন্তু সেটা না। অবশ্য তোমরা সেটা বুঝবে কি করে? তোমরা কি আর আজকাল রবীন্দ্রনাথ পড়ো? আঙ্কেল, আজকে তাহলে উঠি, অফিস অনেক লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এসো। এই নাও তোমার চা। থ্যাংক ইউ। ভালো আছো? পাশে পাশে বুড়ো তোমার গানের খুব প্রশংসা করলো। এ আর নতুন কি বলো? আরেকটা জিনিসের প্রশংসা করেছে, সেটা হচ্ছে আমাদের ভালোবাসার। মানে? মানে আমাদের খুনসুটি নাকি তার খুব ভাল লাগে। রাত্রেবেলা নাকি সে আরিকিতে শোনে। সে তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ। ঠিক আছে, আরো ভালো লাগাচ্ছে। মানে কি, তুমি কি তাকে যেগুলো জিজ্ঞেস করবে নাকি? না না, আমরা আরো কি কি করি তাকে গিয়ে সবকিছু সবিস্তারে বলবো। তুমি পারো। এই, তুমি আজকে অফিস থেকে অন্য কোথাও যাবে না তো? কোথায় যাব? না, আজকে আপনার আমাকে নিয়ে বাইরে যাওয়ার কথা, মনে আছে? আমার মেমরি খুব ভালো, আর আপনি সেটা ভালো করে জানেন। আই শুনো। হ্যাঁ মেমরি খুব শার্প, তাই না? হ্যাঁ। মোবাইল কে নিবে? না, মেমরি শার্প, মাঝে মাঝে ভুল হয়েছে। ভাই তাড়াতাড়ি এসো। আঙ্কেল কি করছেন? কিছু না, একটু হাঁটছিলাম। কেমন আছেন? আপনার শরীরটা ভালো? শরীর তো ভালোই। আচ্ছা বলো তো, মডার্ন সোসাইটিতে মানুষের সবচেয়ে বড় অসুখের নামটা কি? না, আমি পারবো না। একাকিত্ব। আমার না। আচ্ছা মেয়ে, তুমি বলো তো, কখনো মনে হয় তোমার জীবনটা অন্যরকম হতে পারত? কিরকম? আমার কিন্তু মনে হয় সত্যিকারের চ্যালেঞ্জগুলো নিতে জীবনে অনেক ভয় পেয়েছি, ব্যাকফুটে খেলেছি সারাদিন।
ইনিয়ে বিনিয়ে অনেকেই বলেছে এই একই কথা। তুমি কি আমাকে দেখে খুব অবাক হচ্ছে? আদনান, তুমি এখানে কেন এসেছো? আমি তো তোমার কাছে ক্ষমা চেয়েছি। আমি তোমাকে ভুলতে চাই আদনান। তুমি কেন আসলে? আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। আমি চাই না। না আদনান, আমি চাই না। আদনান, তোমাকে যা বলার আমি 4 বছর আগে সব বলে দিয়েছি। তুমি কেন আবার আমাকে জোর করছো? দেখো আদনান, আমি সুদীপকে কষ্ট দিতে পারবো না। তুমি চলে যাও। না, তুমি তো কিছুতেই আমাকে এখান থেকে চলে যেতে বলতে পারো না। আদনান, প্লিজ তুমি চলে যাও। আদনান, আমি অনেক ভালো আছি। তুমি এমন করো না। তুমি চলে যাও প্লিজ। আমি সত্যিকার সাথে অনেক ভালো আছি, সত্যি। চলে যাও। শোনো, শোনো না শৈলী, প্লিজ আমার কথাটা আরেকটা বার শোনো প্লিজ। আদনান, নতুন করে বলার তো কিছু নেই। আমি তো তোমাকে বলেছি আমি বাবার অবাধ্য হতে পারবো না। তাহলে এতদিন তোমার বাবার কথা মনে ছিল না? তোমাকে তো আমি বলেছি আদনান, আর সবকিছুর জন্য আমি ক্ষমাও চেয়েছি। তুমি ক্ষমা চাইলেই সব শেষ হয়ে গেল? আচ্ছা, আমার কথাটা তুমি একবারও ভাববে না? একই কথা আমরা 2 ঘন্টা ধরে আলাপ করেছি। তুমি আবার কেন সব নতুন করে শুরু করছো? আদনান, তুমি যদি এভাবে জেদ করো তাহলে তো আমার কাছে একটাই উপায় থাকবে। তুমি কি চাও আমি সেটা করি? তুমি চাও আমি এই দুনিয়া ছেড়ে চলে যাই? আদনান, আমি চাই তুমি আমাকে ছাড়া সুখী থাকো। কত সহজে বলে ফেললে কথাটা। এতটাই সহজ? হ্যাঁ, তুমি বললে আর আমি সুখী হয়ে গেলাম? যদি আমাকে ভালোবাসো তাহলে আমার জন্যই তোমাকে আমাকে ছাড়া ভালো থাকতে হবে। ঠিক আছে, তাহলে রবীন্দ্রনাথের 2টো লাইন দিয়ে আমি শেষ করতে চাই। আমি বরদিনু দেবী, তুমি সুখী হবে, ভুলে যাবে সর্বগ্লানি বিপুল গৌরবে। আদনান, তুমি তুমি এসব কি পাগলামি শুরু করেছো? পাগলামি আমি করছি না, পাগলামি করছো তুমি। আচ্ছা, যাকে ভালোবাসো তার সাথে পালাতে তোমার এখন ভয় করছে? তুমি ভয় পাচ্ছ এখন? হ্যাঁ, আমি ভয় পাচ্ছি। তুমি এবার প্লিজ আমার পথটা ছাড়ো, প্লিজ। না, আমি পথ ছাড়বো না। রবীন্দ্রনাথের এই 2টো লাইন তোমার আওড়াতে হবে। আমি বরদিনু দেবী, তুমি সুখী হবে, ভুলে যাবে সর্বগ্লানি বিপুল গৌরবে। হয়েছে? না, তুমি আমাকে কথা দাও। কি কথা? হাতটা দাও। আমরা কখনো আলাদা হব না। প্রয়োজনে আমরা এই শহর থেকে দূরে কোথাও পালিয়ে যাব। সারা জীবন আমরা একসাথে থাকবো।
আমরা কখনো একজন আরেকজনকে ছেড়ে কোথাও যাব না। যদি দরকার হয় এ শহর ছেড়ে চলে যাব। সারা জীবন আমরা একসাথে থাকবো। আর আমরা সারা জীবন একজন আরেকজনের সাথে থাকবো। হয়েছে, এবার আমাকে যেতে দাও। আমি কিন্তু সত্যি সত্যি তোকে এক্সপেক্ট করিনি। আমিও কি ভেবেছিলাম এতদিন পর হঠাৎ করে তোমার সাথে আমার এইভাবে দেখা হয়ে যাবে। মানে দুজনেই সারপ্রাইজ না? বলতো কতদিন পর দেখা হলো? অনেক দিন পর। আর তোমাকে তো ঠিক এতটুকু দেখেছিলাম, আর এখন তুমি কত বড় হয়ে গেছো। ফাইজলামি হচ্ছে না? আচ্ছা শোনো, কাজের কথাগুলো শেষ করে ফেলি, এরপর তোমাকে নিয়ে আমি বাইরে যাব, কফি খাবো, আর আমরা দুজন আমাদের ইউনিভার্সিটি লাইফের মজার মজার ঘটনাগুলো মনে করবো। ইম্পসিবল। এতদিন পর তোমার সাথে আমার দেখা, আজকে তো কোনো কাজের কথা হবে না, আজকে হবে শুধু অকাজের কথা। হাসছো যে? তোমার মনে পড়ে আমরা কিন্তু একজন আরেকজনকে তুই করে বলতাম, তারপর একদিন দুপুরবেলা হঠাৎ করে আমরা তুমি করে বলা স্টার্ট করলাম। সেদিন আমার মনে হয়েছিল কি জানো, আমি না তোমার প্রেমে পড়ে গিয়েছি। হ্যাঁ, কিন্তু পরের দিনই আপনার সেই ভুলটা ভেঙে গিয়েছিল, রাইট? কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় সেই ভুলের মাসুল আমি এখনো বয়ে বেড়াচ্ছি। তুই এখনো বদলাসনি রে। কিরকম? কনফিউজ একটা ক্যারেক্টার। মানে আমার মনে হয় তুই নিজেও কনফিউজ, তুই তোর আশেপাশে মানুষকেও কনফিউজ করতে পছন্দ করিস। আচ্ছা চল সামনে হাঁটা যাক। শোনো, প্রায় অসম্ভব একটা ব্যাপার, তাই না? কি? এই যে দুজন মানুষের সাথে কতটা পথ একসাথে চলে। আমার তো মনে হয় দুটো কদম চললেই তো ঠোকর খাওয়ার কথা, কিন্তু দেখো তুমি 4 বছর পার করে দিয়েছো। জানিস, নিজের ফ্রেন্ডরা যখন বলে না তাদের ম্যারিড লাইফে 4 বছর 10 বছরের সেলিব্রেশন, আমার কাছে না খুব অবাক মনে হয় ব্যাপারটা। মনে হয় ইম্পসিবল কিছু একটা হচ্ছে। ঠিক, চল, অনেক লেট হয়ে গেল, এবার বাসায় ফেরা যাক। কেন? বউ বকা দিবে? বকা দিবে? মারবে মারবে। জানিস, মাঝে মাঝে না আমার খুব আফসোস হয়, এই যে তোর সাথে আমি এখানে আছি, তোর সাথে থাকছি, খুব ভালো লাগছে আমার। তোর সাথে যখন আমি থাকি না, আমার সব কিছু অনেক সুন্দর মনে হয়। মনে হয় আমার আর কিছুই লাগবে না। আফসোসটা আমার এটাই, আমার হয়তো বা তোর সাথে থাকাটাই কন্টিনিউ করা দরকার ছিল। আজকের রান্নাটা আসলেই দারুণ হয়েছে। আচ্ছা, রোজ রোজ তোমার একই কথা বলতে ভালো লাগে? আজীব, আমার বউয়ের রান্না ভালো তো সে প্রতিদিন ভালো রান্না করে, আমি বলবো না? আজকে রান্না একদমই ভালো হয়নি, রান্নায় লবণ বেশি হয়েছিল। আর তোমার খেতে অনেক কষ্ট হচ্ছিল, আমি নিজে খেতে পারছিলাম না। তুমি শুধু শুধু কেন মিথ্যা কথা বলছো? শোনো বাবা, এই রান্নায় একদিন 2 দিন লবণ কম বেশি হতেই পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু যে ভালো সে তো সবসময় ভালো। মানে ধরো তুমি টিপ পড়লেও সুন্দর, না পড়লেও সুন্দর, এরকম। দেখো, শুধু শুধু বাজে কথা বলবে না। আরে যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ। আর আমি এসব পছন্দ করি না, সবাই সবকিছু পছন্দ করে না। ভালো মন্দ মিশিয়েই মানুষ। আসলে আমি বুঝতে পারছি না, মানে এত সিম্পল একটা ব্যাপারে তুমি এত রিয়াক্ট কেন করছো? রিয়াক্ট কেন করছি?
রিঅ্যাক্ট কেন করছি বলছো? দেখো তুমি সবসময় মুখস্থ কথা বলবে আর আমি রিঅ্যাক্ট করবো না। তুমি কি জানো তুমি একটা রোবট। রোবটে যেমন সবকিছু প্রোগ্রাম করা থাকে, রোবট সেটা বারবার রিপিট করে, তুমিও তাই করো। তুমি কোনো কিছু মিন করে বলো না, সেটাই আমার প্রবলেম। বুঝতে পেরেছো তুমি? আমার এটা একদমই পছন্দ না। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। I'm sorry. ইটস ওকে। সরি তো আসলে আমার বলা উচিত তোমাকে। আমার তো তোমাকে আজকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা ছিল। সুদীপ, তুমি এত ভালো কেন? আমার এত ভালো দরকার নেই। এভাবে বলছো যে? আচ্ছা সুদীপ, তোমার কি ভয় করে? এই যে আমি বাসায় একা একা থাকি, একদিন এসে যদি দেখো আমি বাসায় নেই। কোথায় যাবে তুমি? আমাকে যদি কোনো রাক্ষস এসে তুলে নিয়ে যায়? রাক্ষস না কোনো রাজকুমার? দেখো দেখো না, কি দেখবো? দেখো কি সুন্দর একটা বিকেল। জানো, এরকম সুন্দর একটা বিকেল দেখলে না আমার মাথাটা কেমন যেন এলোমেলো হয়ে যায়। প্রতিটা দিন সারাদিন কাজ করার পর আমি এই সময় ওয়েট করি, কখন তুমি আসবে, কখন তোমার সাথে আমার দেখা হবে।
আমার মনে হচ্ছে কি আমি আবারও তোমার প্রেমে পড়ে যাচ্ছি। তার মানে বেলা শেষে পরন্ত বিকেল, যখন আর এই আলোটা থাকে না, তখন আপনার প্রেমও থাকে না। তোমার ওয়াইফের সাথে তোমার প্রেম হয়েছে? এই ভাবছো কি? বিয়ের আগে শৈলীর একটা ছেলের সাথে অ্যাফেয়ার ছিল। অবশ্য আমি সেটা জানতাম না, জেনেছি বেশ কিছুদিন আগে। এইসব নিয়ে এত চিন্তা করার কিছু নেই, এরকম একটু একটু সবার লাইফেই থাকে। তোমার ওয়াইফ তোমাকে কতটুকু কেয়ার করে এখন হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। কি আর? আর ভালোবাসা এ দুটো এক না। এক না। তোমার ওয়াইফের সাথে কি তোমার নতুন করে কোনো ঝামেলা হয়েছে? বিয়ে করেছি তো 4 বছর হলো। জানো, একটা খুব সুন্দর ঘোরের মধ্যে সময়টা কেটেছে। গত কয়েকদিন ধরে মনে হচ্ছে যে ওর সাথে ছেলেটার আবার কথা হয়, ওদের মাঝখানে একটা কমিউনিকেশন রয়েছে। আমি বুঝাতে পারবো না তোমাকে এটা কি কষ্ট, এটা এটা যে কোন ধরনের মেন্টাল স্ট্রেস আমি বুঝাতে পারবো না। সন্দেহ খুব বাজে জিনিস বন্ধু। একবার যদি তোমার মনের ভিতর সন্দেহ ঢুকে যায় না, দেখবে তোমার তিলকেও তাল মনে হবে আর মার্বেলকে মনে হবে ফুটবল। যত সন্দেহ না করে স্ট্রেট বোর্ডে যাও, সামনাসামনি বসো, খোলামেলা চোখে কথা বলে ফেলো, এভরিথিং ক্লিয়ার। আই গেস এর যে বেস্ট সলিউশন আর কিছু হতেই পারে না। বলো কি বলবে? এটা হলো আশ্বিন মাস, সবচেয়ে সুন্দর জ্যোৎস্না হয় আশ্বিন মাসে, সবচেয়ে সুন্দর আকাশ থাকে আশ্বিন মাসে। এই যে দেখো কি সুন্দর রোদ উঠেছে, এটা হচ্ছে আশ্বিনের আলো। জীবনানন্দ দাস একটা কবিতায় পড়েছে, এখানে আকাশ নীল নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল। এসব কথা এখন আর আমার ভালো লাগছে না আদনান। আমাকে ফিরতে হবে। কেন ফিরতে হবে তোমাকে? হ্যাঁ, আমি স্পষ্ট তোমাকে দেখে বলে দিতে পারি যে তুমি এখনো আমাকে ভালোবাসো। কি বাসো না? ভালোবাসার জন্য মানুষ সব ছাড়তে পারে, কিন্তু আমি তা পারিনি। আমার ভালোবাসা ভালো না আদনান। তুমি এরকম দেখা করতে আর জোর করবে না প্লিজ। আমার ভীষণ কষ্ট হয়, আর তাছাড়া আমি সুদীপকে কষ্ট দিতে পারবো না। তুমি কি বলতে চাও? সুদীপ তোমাকে অনেক ভালোবাসে, খুব ভালোবাসে। শৈলী, আমি একটা কথা তোমাকে খুব স্পষ্ট করে বলে দিতে চাই যে আমার মতো করে তোমাকে আর কেউ কখনো ভালোবাসতে পারবে না। এরকম দ্বিতীয় কোনো মানুষ জন্মায়নি যে তোমাকে আমার থেকে বেশি ভালোবাসবে। আদনান, তুমি কিন্তু আবার পাগলামি শুরু করেছো। তুমি যদি এরকম করো আমি আর আসবো না তুমি ডাকতে।
ভালোবাসার মানুষটি আমার সামনে বসে আছে, কিন্তু আমি একটাবারও তার হাতটি ধরতে পারবো না, একটিবার তাকে জড়িয়ে ধরতে পারছি না। আদনান, আমি জানি তুমি অনেক কষ্ট পাচ্ছ। তুমি আমার সাথে আর যোগাযোগ করো না প্লিজ। আমি পারবো না, আমি তোমাকে ভুলে থাকতে পারবো না। যদি কখনো দেখো আমি তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি, তাহলে তাহলে ভেবে নিও আমি মরে গেছি। মৃত্যু ছাড়া আমি তোমার সাথে যোগাযোগ বন্ধ করতে পারবো না। আমি যাব। আরেকটু থাকো, আরেকটু থাকো। আমি আমি একটা বার তোমার হাতটা শুধু ধরে, একটা বার। না, আমরা সবাই সবাইকে ফাঁকি দিচ্ছি শৈলী। তুমিও দিচ্ছ, তোমার বড় দিচ্ছে। আজকাল তুমি বাসায় বসে কাজ করছো? কাজের প্রেশার একটু বেড়ে গেল। হঠাৎ করে এই কাজের চাপ বেড়ে গেল তোমার? শৈলী, আমি একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন নিয়ে কাজ করছি। যদি তোমার কিছু বলার থাকে তুমি বলতে পারো, আদারওয়াইজ ডিস্টার্ব না করলে খুশি হব। না, প্রতিদিন দুপুরেই তো তুমি আমাকে কল করো, আজ করোনি কেন? তুমি কি আমার ফোনের জন্য অপেক্ষা করছিলে? আর আমি করিনি তো কি হয়েছে, তুমিও তো করতে পারতে। না, আমি ভেবেছি তোমার ভাবতে হবে না। কাল থেকে ঠিক দুপুর 12টার সময় আমার কল তুমি পাবে। শৈলী, তুমি যদি কিছু মনে না করো আর ইম্পর্টেন্ট কিছু বলার না থাকে, তাহলে তুমি যেতে পারো। আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আই নিড সাম প্রাইভেসি। তুমি কি আমার উপর রাগ করেছো? সুদীপকে তোমার বাইরে যাওয়ার কথা বলেছি সেজন্য? সুদীপকে না বলে তুমি প্রায় বাইরে যাও, আমি এর আগেও একদিন খেয়াল করেছি। আর এটা নিয়ে তোমার মধ্যে একটা গিল্টি ফিলিংস কাজ করে। আসলে সমস্যা হতো না তোমার যদি মনে না হতো তুমি কোনো অন্যায় কিছু করছো। আপনি আর কিছু বলবেন?
কালকে রাতে বোধহয় তোমাদের মধ্যে একটু ঝগড়া হয়েছে, তাই না? আচ্ছা, আপনার কি মনে হচ্ছে না আপনি আমাদের সংসারে একটু বেশি নাক গলাচ্ছেন? মোটেও না। একটা সময় তো এমন ভুল আমিও করেছি। তখন তো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুধু দেখেছে, কেউ কিছু বলেনি। আর তোমাদের তো এখানে কেউ নেই। বন্ধু বলো, স্নেহ করার মতো কাউকে বলো, সেটা তো আমি। একটু শাসন তো করতেই পারি, তাই না? না, পারেন না। শৈলী, আমি তো বেরোচ্ছি। কি তোমার শরীর খারাপ? কি হয়েছে তাহলে? মানে তুমি জানো আমি এখন বাসা থেকে বেরোচ্ছি, তুমি তারপর এখানে এসে বসে আছো, একা একা বসে আছো। আমি বুঝতে পারছি না কিছু হয়েছে তোমার? ভাবছি সুদীপ, কি ভাবছো? ইদানিং নিজেকে প্রশ্ন করি, নিজেকে বুঝতে চেষ্টা করছি, আমি কি তোমাকে আসলেই ভালোবাসি? আর ভালোবাসলে কতটুকু ভালোবাসি? শৈলী, তুমি এভাবে কেন বলছো বলো তো? 4 বছর সংসার করার পরে তোমার কি মনে হয় না যে এইসব কথাবার্তা অনেকটা অবান্তর? আর আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো। এছাড়া বিশেষ আর কি কিছু তুমি বলতে চাও আমাকে? চাই, কিন্তু পারছি কোথায়? তোমাকে আর কিছু বলতে হবে না শৈলী। সারাটা দিন তুমি ঘরে একা একা থাকো। তোমাকে আমি কতবার বলেছি বলো, তুমি একটা শিক্ষিত মেয়ে, ইউর কোয়ালিফাইড, তুমি কিছু একটা করো, মানে চাকরি করো, ব্যবসা করো, এটা তোমার ব্যাপার, কিন্তু কিছু একটা করো, কিছুর মধ্যে তো ইনভলভ থাকো। এসব চিন্তা তো তাহলে মাথায় আসে না। বাইরে বেরোতে আমার ভয় লাগে। আবার আবার বাজে কথা শুরু করেছো। একদম কোনো বাজে কথা বলবো না, খবরদার। আর শোনো, আমি তোমাকে একটা প্রপোজাল দিতে চাই। কি প্রপোজাল? আমরা বিয়ে করেছি 4 বছর হয়ে গেল। সামনের অক্টোবরে হয়ে যাবে 5 বছর। তোমার কি মনে হয় না যে ইটস হাই টাইম আমাদের একটা বেবি নেওয়ার কথা চিন্তা করা উচিত? আমাকে একটু ভাবতে দাও সুদীপ। শৈলী, আর কত ভাববে? মানে ইজন্ট ইট টু লেট? তুমি তো ভাবতে চাওনি, আর হঠাৎ করে তোমার এই ভাবনার পিছনে কি অন্য কোনো কারণ আছে? অন্য আর কি কারণ থাকবে শৈলী? তুমি কি হঠাৎ করে আমাকে কোনো কারণে ভয় পাচ্ছ? তোমার কি মনে হচ্ছে আমি তোমাকে ছেড়ে চলে যেতে পারি? তুমি আমাকে রেখে যেতে পারো? তোমার কি মনে হয় আমার যাওয়ার কোনো জায়গা নেই? কথা তোমার এখন কেন মনে হচ্ছে? আমি তোকে বলেছি, you're a qualified girl. তুমি যা ইচ্ছা তাই করতে পারো। আমার তোমার উপর সেই বিশ্বাসটা আছে। আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না, কারণ সবকিছুর পরেও আমি জানি তুমি আমাকে ভালোবাসো। শৈলী, তোমার কি হয়েছে আমাকে একটু বলবে? তুমি একবার চলে যাওয়ার কথা বলছো, একবার মন খারাপের কথা বলছো, একবার মারা যাওয়ার কথা বলছো। হোয়াটস রং উইথ ইউ? তুমি আমার সাথে একটু শেয়ার করো, আমাকে খুলে বলো কি হয়েছে। আমাকে একটু বাবা, ইটস টু লেট। ক্লায়েন্টরা বসে আছে,
আমাকে এখন একটু বেরোতে হচ্ছে, তুমি কিন্তু রাতে খেয়ে নিবে, ঠিক আছে? আমার আসতে একটু লেট হবে, প্রমিস? আই ভিতরে যাও, ঠান্ডা লাগবে। হ্যালো, সুদীপ আছে? সুদীপকে চাচ্ছিলাম। সুদীপ তো বাসায় নেই, ওর কি যেন একটা মিটিং আছে, তো বাসায় ফিরতে একটু লেট হবে। আপনি এক কাজ করুন না, ওর সেলফোনে ট্রাই করুন। কল করেছিলাম, কিন্তু কোনো একটা কারণে বারবার কল ড্রপ হচ্ছে, তাই ভাবলাম আপনাকে একটু ফোন করে দেখি। আপনি আমার নাম্বারটা কোথায় পেলেন, আর আপনি কে বলছেন? আমি অনু, সুদীপের কলেজ লাইফের বন্ধু। আপনি ভাবি বলছেন, তাই না? জি। আহা, আমি সেদিনও জানেন সুদীপকে বললাম বাসায় নিয়ে চলো, আপনার সাথে যেন আমার দেখা হয়, ভাবির সাথে বসে ইচ্ছে মতো আড্ডা মারবো, কিন্তু আমাকে নিল না। আসলে কি জানেন, সুদীপ না ভয় পায়। আমাদের ফ্রেন্ডশিপের মাখামাখি দেখে যদি আপনি কিছু মনে করেন, কিন্তু ভাবি আপনি বলেন, এই যুগে এসব নিয়ে কেউ কিছু কি মনে করে বলেন? আচ্ছা ধরুন, কলেজ লাইফে যদি সুদীপের সাথে আমার প্রেমও থাকতো, তাতে কি? এটা তো ধরার কোনো কিছু না, তাই না? অবশ্য সুদীপের সাথে আমার অনেক দিন পর দেখা হলো। আপনি সুদীপের মোবাইলে আর একবার ট্রাই করে দেখুন। সেটা তো করবোই, কিন্তু আপনাকে যখন পেয়েছি তখন আপনার সাথে একটু গল্প করি। বন্ধুর বউ, জানেন তো আপনার আমার রিলেশন কি? দোস্তায়, দোস্তের উনি মানে দোস্তায়। ভাবি একদিন কিন্তু অবশ্যই বাসায় আসবো এবং বসে আপনার সাথে অনেক গল্প করবো। ট্রাস্ট মি, আমি আপনাকে এমন কিছু গল্প শোনাবো না, আই এম শিওর এগুলো কখনোই শুধু আপনার সাথে করবে না। জি, আসবেন আপনি। সুদীপ কিন্তু সত্যি সত্যি আমার প্রেমে পড়েছিল, সত্যি বলছি। সেটা একটা দারুণ গল্প, একদিন এসে আপনাকে আমি অবশ্যই বলবো। এখনো কি সেই প্রেম কিছুটা আছে নাকি? ও মা ভাবি, এত অল্পতে আপনার মনে সন্দেহ হয়ে গেছে? সন্দেহ কিন্তু খুব খারাপ জিনিস। কিন্তু জানেন, দাম্পত্যে চলছে অনেক সন্দেহ। এই সন্দেহ থেকে ঝগড়া, মারামারি, গালাগালি, সেপারেশন, ডিভোর্স আর কত কি। লাইফ এক্সাইটিং অ্যান্ড থ্রিলিং। ডু ইউ নো দ্যাট ভাবি? আসলে আমার মনে হচ্ছে আপনি মনে হয় ভুল হচ্ছেন ভাবে। আমি একটু বেশি কথা বলি তো। আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখি, আর ফোন আসবো কিন্তু। আর দেখি আমি সুদীপকে পাই কিনা, সুদীপকে ট্রাই করি। ওকে। হ্যালো, তুমি অফিসে আছো এখনো? না, তোমার ফোনে কল করে পাচ্ছিলাম না, মানে ফোন ছিল না। আর অন্য নামের একটা মেয়ে ফোন করেছিল, বললো বারবার নাকি কলটা করছে, তোমাকে পাচ্ছে না। তুমি আবার এসেছো? কেন এসেছো আদনান? তুমি কাল থেকে আমার ফোনটা ধরছো না কেন? আমরা যেটা করছি সেটা ঠিক না, এটা অন্যায় আদনান। একটা অন্যায় তো তুমি আমার সাথে অনেক আগেই করেছো, তাহলে এখন আরেকটা অন্যায় করতে সংকোচ কিসের? তুমি প্লিজ চলে যাও। না, আমি যাব না। আদনান, সুদীপ যে কোনো সময় চলে আসবে, তুমি চলে যাও।
আমি যাব না, আমি যাব না। তুমি আমার সাথে চলো, আমরা দূরে কোথাও যাবো। আমি এখন তোমাকে অনেক তুমি প্লিজ এরকম করো না। তুমি এমন করলে আমার কষ্ট হয়। সুদীপ সত্যি চলে আসবে। তুমি প্লিজ যাও, প্লিজ। তোদের এই decision আমি কিছুতেই মানতে পারছি না। আমি তো তোমাকে বলেছি বিয়ের আগেও একটা ফ্রেন্ড ছিল। আমাকে বিয়ে করাতে আসলে পুরোপুরি মত ছিল না, কিন্তু ভেবেছিলাম বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে, এভরিথিং উইল বি ফাইন, বাট ঠিক হয়নি। ছেলের সাথে এখনো যোগাযোগ আছে, ইনফ্যাক্ট কিভাবে বলবো আমি এটা জানি না, বাট আমি বাসার মধ্যে একটা ছেলেটা বাড়িতে। কি বলছো তুমি এসব? শৈলীন আমাকে ছেড়ে যেতে পারছে না। আমি যদি কষ্ট পাই এই চিন্তা করি কি করবো আমি। আমাকে তো হেল্প করতে পারবি? শৈলী যেন আমাকে ছেড়ে চলে যায়, এর জন্য আমাকে হেল্প দরকার। আমি কিভাবে হেল্প করবো? মিথ্যে প্রেমের অভিনয়। জাস্ট আমি শৈলীকে এতটুকু বুঝাতে চাই যে ও যদি আমাকে ছেড়ে চলে যায় আমার ঠিক হয়ে আসে। তোকে মনে হচ্ছে আমি তোকে ফান করছি? I'm serious, Onu, and I really mean it. অধিকার দিয়ে হয়তো ওকে আমি আটকে রাখতে পারবো ঠিকই, কিন্তু পাওয়া হবে না কোনোদিন। তার চেয়ে বরং আচ্ছা চলো আমরা এখন থেকে আমাদের প্রেমটা শুরু করি। আচ্ছা তোমার হাতটা দাও তো, দাও তোমার হাতটা। এই দেখো আমি তোমার হাতটা ধরে আছি, আমার কিন্তু একটুও খারাপ লাগছে না। তাহলে তো তোমাকে ভালোবাসাই যায়, তাই না? অভিনয়।
শৈলী, আমি একটু বেরোচ্ছি। সুদীপ, একটু বসবে, কথা বলতাম। সুদীপ, তুমি অনেক বদলে গেছো। তোমার এরকম মনে হওয়ার কারণটা কি? শুধু আমার মনে হয় তা তো না, তুমি নিজেও জানো। সুদীপ, আমার ব্যাপারে তো তুমি এতটা নির্লিপ্ত ছিলে না। তুমিও তো ছিলে না। অনন্যা নামের মেয়েটাকে তুমি খুব ভালোবাসতে, তাই না? হয়তো এখনো বাসে। খুব সহজ, তাই না? খুব সহজ তোমার জন্য ব্যাপারগুলো। সহজ ভাবলেই সহজ। আমি সহজ করে নিতে পারি না। মেয়ে তো, মেয়েরা একটু না, থাক। তুমি না কোথায় যাবে? যাও। শৈলী, এদিকে এসো। আমার উপরে খুব রাগ করেছো, তাই না? কয়েকদিন ধরে দেখা নাই। অপাত্রে অভিমান বড় অনর্থ। কি ব্যাপার? আপনাকে বলে আর কি? আসলে সারাদিন ধরেই তো বই পড়লাম, অনেক টায়ার্ড লাগছে, ভাবলাম একটু রেস্ট। কি বই পড়ছেন? দেবদাস। দেবদাস? হ্যাঁ, দেবদাস। আসলে বয়সকালে তো ভালো করে প্রেমটা করতে পারিনি, তাই আবার নতুন করে প্রেমটা জানার চেষ্টা করছি। আমার কি মনে হয় জানো, অন্তরের আহ্বান যে উপেক্ষা করে সে হলো বোকা, অর্বাচীন। কিন্তু প্রেমের জন্য যদি সংসার ছাড়তে হয়? প্রেমটা হলো ব্যক্তিগত, আর সংসার সমাজের অংশ। এখন প্রশ্ন হচ্ছে, তুমি ব্যক্তিগতভাবে বাঁচতে চাও না সামাজিকভাবে বাঁচতে চাও? আর এই ডিসিশনটা তোমাকেই নিতে হবে। আমি জানতাম তুমি আসবে, আমার বিশ্বাস ছিল। জানো, তুমি যেভাবে চাও সেভাবেই হবে। তুমি শুধু বলো। আমাদের এই শহর ছেড়ে চলে যেতে হবে, অন্য কোনো শহর, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। ঠিক আছে, তুমি আমাকে 2 দিন দাও, আমি সব অ্যারেঞ্জ করে দিচ্ছি। আমি কাল একেবারে তোমার কাছে চলে আসবো। তুমি কি সুদীপকে সব জানিয়ে আসতে চাও? ওকে না জানালে কোনো ক্ষতি নেই, ও আমাকে আটকাবে না। ঠিক আছে, জানানোর দরকার নেই। আমরা পরে ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নেব, কি করা উচিত কি করা উচিত। আমি আসলে ঠকেছি অনেক,
ঠকিয়েছি তো তাই। আমি ভেবেছিলাম আসলেই সুদীপ আমাকে অনেক ভালোবাসে। ভুল ভেবেছি। আমার মনে হয় শৈলী এখন যে কোনো দিন এসে আমাকে বলবে আমি চলে যাচ্ছি। শৈলী যদি তার লাইফ নতুন করে শুরু করতে পারে, তুমি পারবে না সুদীপ? 4 বছরের সংসার, প্রেম, ভালোবাসা সবাই তো তাড়াতাড়ি ভুলে যাব। সব মিথ্যে। তুমি এক জীবনে কত কিছু ছেড়ে এসেছো, একবার ভাবো তো। মানুষের জীবনের প্রয়োজনে অনেক কিছু ছাড়তে হয়, লাইফটা এরকম। আর তুমি যদি একটা অবলম্বন পাও, তাহলে ছাড়তে ভয় কি বলো? আই নো তুমি এখন অনেক কষ্ট পাচ্ছ। ট্রাস্ট মি, এই কষ্টটা খুবই সাময়িক। এই কষ্টটা থাকবে না তোমার। আমি তো আছি, তোমাকে আমি কষ্টটা দিয়ে দেবো। হাঁটবো, তোমার সাথে হাঁটতে আমার ভালো লাগে। তাছাড়া আমার খুব খিদে পেয়েছে, চলো। সুদীপকে কবে ছেড়ে যাচ্ছ? তা জেনে আপনার কি? আমারও তো অনেক কিছু। এই যে তোমার সাথে রোজ কথা হতো, এখন সেই কথা আর হবে না। আমি হয়তো ডাকবো, শৈলী শৈলী এদিকে আসো মা, কিন্তু শৈলী আর আসবে না। আসলে শৈলী তো আর কখনোই ফিরবে না। আঙ্কেল প্লিজ, আমার এখন আপনার এসব কথা শুনতে ভালো লাগছে না। ভালো না লাগলেও শোনো, মানুষ কি সত্যিই কিছু ছেড়ে যেতে পারে? শরীরটা ছেড়ে গেলেই কি ছেড়ে যাওয়া হয়? আগেও তো একবার ছেড়ে এসেছো, আবার ছেড়ে যাচ্ছ। পেরেছো? আঙ্কেল প্লিজ। কালই তো যাচ্ছ, সুদীপকে জানিয়েছো? সুদীপকে জানানো বা না জানানোর কিছু নেই। আমি চলে গেলে আসলে ওর কিছু যায় আসে না। হয়তো ওর জীবন নতুন করে শুরু করতে পারবে। হয়তো পারবে না। কে কি পারবে আর না পারবে আমার থেকে ভালো আর কে বলতে পারবে? আপনি মাইন্ড রিডার? আপনাকে একা কেন থাকতে হয় জানেন? কারণ আপনি বইয়ের ভাষায় কথা বলে বলে মানুষকে বিরক্ত করেন, আর এজন্যই আপনার কোনো আত্মীয় স্বজন আপনার কাছে আসে না। বইয়ের ভাষা কিন্তু খারাপ ভাষা না, ভালো ভাষা। আর ভালো ভাষাতেই তোমাদের যত অসুবিধা। তোমার সাথে তো আর দেখা হবে না,
আমি বরং বিদায় নেই তোমার কাছে। ভালো থেকো। শৈলী, শৈলী, তুমি কোথাও যাবে না, কোথাও যেতে পারবে না তুমি। তুমি আমাকে কেন আটকাচ্ছ সুদীপ? কারণ সে অধিকার আমার আছে। না, আমি এতদিন একটা ভুল ধারণার মধ্যে ছিলাম, কিন্তু আজকে আমার সেই ভুল ধারণা ভেঙেছে। আমি ভেবেছিলাম তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো। তোমাকে সত্যি সত্যি ভালোবাসি বাবা। মিথ্যা কথা বলছো তুমি। তুমি আজও ওই অনন্যা নামে মেয়েটাকে ভালোবাসো। আমি যেটা করেছিলাম, যে ভুল আমি করেছিলাম, সেটা একটা পরিস্থিতির শিকার হয়ে করেছিলাম। কিন্তু তুমি তুমি কি করেছো? আমি কিচ্ছু বুঝতে চাই না, আমি কিচ্ছু জানতে চাই না। আমি খালি বুঝতে চাই যে তুমি আমার সাথে থাকবে। আমি খালি জানতে চাই যে তুমি আমার সাথে থাকবে। দ্যাটস ইট। আমার আর কিচ্ছু লাগবে না। তুমি কোথাও যাবে না, প্লিজ। তুমি কোথাও যাবে না। তুমি কোথাও আমাকে না। জোর করে আটকাবে? কিন্তু কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি। একটা সিম্পল জিনিস তুমি বুঝতে পারতেছো না। নাটক করো না সুদীপ, তুমি প্লিজ আমাকে যেতে দাও। আর তুমি তোমার মতো থাকো প্লিজ। তুমি তোমার জীবনটা নতুন করে শুরু করো। সুদীপ, আমি ছেড়ে যাচ্ছি তোমাকে। আমিও একসময় বিশ্বাস করতে শুরু করেছিলাম তোমাকে ভালোবাসি। একটা বিশ্বাস ছিল তোমার প্রতিও। কিন্তু কি আশ্চর্য, বিশ্বাস আর সত্যের তফাৎটা হঠাৎ করে টের পেলাম। জানি আমাকে ছেড়ে থাকতে অতটা কষ্ট হবে না তোমার, আর এটা জানতে পেরেছি বলেই যেতে পারছি। নইলে হয়তো কখনোই যেতে পারতাম না তোমাকে ছেড়ে। যে স্মৃতিগুলো জমা হয়েছিল আমার কাছে, সেগুলো তো ভালোবাসার চাইতে ছোট নয়। তবু ভুল, অন্যায়, ত্রুটিগুলো ক্ষমা করো, নিজের যত্ন নিও। হ্যাঁ সুদীপ, বলো। শৈলিয়া চলে গেছে অনু। এখন ছেলে মানুষের মতো কাঁদছো কেন তুমি? তুমি তো এটাই চেয়েছিলে, তাই না? আমি তো এটা চাইনি। আমি তো আটকে রাখতে পারতাম না। যদি আমার সাথে থেকে ভালো না থাকে, তাহলে আমাকে ছাড়াই ভালো থাকো। আমার তো কষ্ট কেন হচ্ছে? না, সুদীপ, সুদীপ।
তুমি এখানে কি করছো? আমি তোমার একটা অনুরোধ করতে এসেছি, প্লিজ তুমি শৈলীকে ভুলে যাও। এইভাবে কারো সুখের সংসার তুমি নষ্ট করো না আপনার। সুখে সুখে সংসারকে নষ্ট করছে? হ্যাঁ, কি অদ্ভুত কথা বলছো এগুলো তুমি? সুখের সংসার তো আমার নষ্ট করেছে ওই লোকটা। ওই সুদীপ আমার কাছ থেকে আমার শৈলীকে কেড়ে নিয়েছে। আমি অনেক সাধনার পর আমার শৈলীকে আমার ফেরত পেয়েছি। আমার শৈলী আমার কাছে এসেছে। আমি ওখানে দূরে, অনেক দূরে চলে যাব। কেউ আমাদেরকে আর খুঁজে পাবে না। আমরা সুখে শান্তিতে থাকি। প্লিজ আদনান, হয়তো আজ শৈলী আসবে, কিন্তু শৈলী তোমার কাছে থাকবে না। এই, থাকবে না মানে? কি বললা? এই, থাকবে নাকি? হ্যাঁ, শৈলী আমাকে ছেড়ে চলে যাবে? হ্যাঁ, শৈলী তোমাকে ছেড়ে চলে যাবে, কারণ তুমি একটা উন্মাদ। উন্মাদকে করুণা করা যায়, উন্মাদকে ভালোবেসে সারা জীবন সংসার করা যায়। কি বললি তুই? উন্মাদ? আমি উন্মাদ? আর আর তুই? এই, তুই কি? তুই তো একটা বাজারের। আমি শৈলীর সংসার ভাঙার জন্য আমি তোকে ভাড়া করেছি। এক্স্যাক্টলি, আমি বাঁচারে মেয়ে, কিন্তু আমি তোমার মতো না। আমি এসেছিলাম একটা বন্ধুকে সাহায্য করতে, কিন্তু আমি এটা বুঝিনি তোমাকে সাহায্য করতে গিয়ে আমি আমার আরেক বন্ধুর কষ্টের কারণে। প্লিজ, আমার একটা ফোন কলে যখন তুমি এতটুকু বিশ্বাস নিয়ে এ পর্যন্ত এসেছো, প্লিজ ভাবে আমার কথা না শুনে তুমি যেও না। ভাবে তুমি বুঝতে কেন চাচ্ছ না? এটা সবার জীবনের ব্যাপার, তোমার লাইফ, সুদীপের লাইফ। প্লিজ ভাবি 10টা মিনিট সময় দাও। প্লিজ তুমি একটু বসো, আমার কথাগুলো শোনো প্লিজ ভাবি। ভাবি, আমি প্রথমে আমার পরিচয়টা তোমাকে দিচ্ছি। আমি সুদীপের বন্ধু, এটাই হচ্ছে আমার প্রথম পরিচয়। সুদীপ আর আমি কলেজ লাইফের বন্ধু, আমরা একসাথে কলেজে পড়তাম। আমি যখন ফার্স্ট ইয়ারে ছিলাম তখন সুদীপ পড়তো থার্ড ইয়ারে, কিন্তু তারপরও আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায়। শুধু বন্ধুত্ব, মোটেও এটা প্রেম ছিল না। এবার তোমাকে আমি আমার একটা অন্য পরিচয় দিই। জীবনে আমাকে না অনেক কষ্ট করতে হয়েছে। এই কষ্টের পথে হাঁটতে হাঁটতে আমি অনেক মন্দ পথেও পা বাড়িয়েছিলাম। আদনানের সাথে আমার প্রথম পরিচয় একটা মন্দ মেয়ে হিসেবে, কিন্তু জানি না কেন এই মন্দ মেয়েটার সাথে না আদনানের খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। সে প্রায় প্রায় কাঁদতো তোমার কথা বলে। তারপর একদিন আমাকে একটা প্রস্তাব দিল। কি প্রস্তাব জানো? আমি যেন সুদীপের সাথে সম্পর্কে জড়াই, আর এতে করে তুমি সুদীপের কাছ থেকে অনেক দূরে চলে যাও, কারণ আদনান জানতো তুমি কখনোই সুদীপকে ছেড়ে আসবে না। গল্পটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই না ভাবি? সংক্ষেপে বলছি, যখন আদনানের সাথে কথা বলে তার প্ল্যান অনুযায়ী আমি গেলাম তোমার হাজব্যান্ডের সাথে দেখা করতে, তখন দেখি এত সুদীপ আমার অনেক আগের বন্ধু। একটা সময় আমার মধ্যে ভীষণ খারাপ লাগলো, আমি সুদীপকে সবকিছু খুলে বললাম, কিন্তু সে আমাকে কি বললো জানো? আমাকে বলল অধিকার দিয়ে হয়তোবা সে তোমাকে আটকাতে পারবে, কিন্তু সে কখনোই তোমাকে পাবে না, কারণ এর মধ্যেই তুমি সুদীপ থেকে অনেক দূরে চলে গেছো। সুদীপ আমাকে বলল সুদীপকে সাহায্য করতে, যেন তুমি তোমার সিদ্ধান্ত খুব দ্রুত নিতে পারো। একটু আগে না সুদীপ আমাকে ফোন করেছিল, ফোন করে সে ভীষণ কাঁদছে, কান্না শুনে আমার অনেক খারাপ লাগলো। এরপর আমি চিন্তা করে দেখি যে অন্তত তোমার পুরো সত্যি ঘটনাটা জানা উচিত। ব্যাস, এই তো আমার গল্প।
হলো ব্যক্তিগত, আর সংসার সমাজের অংশ। এখন প্রশ্ন হচ্ছে, তুমি ব্যক্তিগতভাবে বাঁচতে চাও না সামাজিকভাবে বাঁচতে চাও? এই ডিসিশনটা